দিকে আপনাদের ফাঁকা করা এবং কিছু কিছু রিংয়ে আপনাদের পেছনের দিকে এরকম খোলা অংশ আছে। তো এই কারণে আপনারা যে কোনো সাইজের জন্যই এই রিংগুলো ব্যবহার করতে পারবেন, মানে অ্যাডজাস্টেবল হবে এগুলো। যেহেতু ফাঁকা করা আছে, আপনারা বড় ছোট করে নিতে পারবেন। এবং কাজ করার সময় কিভাবে এটাকে আপনারা ইউজ করবেন সেটা আমি কিছুক্ষণের মধ্যেই করে দেখিয়ে দেব। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনার ফাঁকা অংশটা হচ্ছে সামনের দিকে, কিছুগুলোর আছে পেছনের দিকে ফাঁকা অংশ। তো প্রথমে আমি রিংটা হাতে পরে নিয়ে এভাবে এই ফাঁকা অংশ দিয়ে আমি ইয়ার্নটাকে এভাবে প্রবেশ করে নিচ্ছি এবং এভাবে ঘুরিয়ে আপনি এভাবে সামনের দিকে নিয়ে আসবেন। যে রিংগুলো এরকম সামনের দিকে ফাঁকা, সেই রিংগুলোকে এভাবে ব্যবহার করতে হবে। এরপরে আপনি সুতাটা টেনে দেখে নেবেন আপনার সুতার টেনশনটা কেমন আছে। প্রয়োজনে আপনি আংটিটাকে সামনে পেছনে করে সুতার টেনশনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু টাইট করে নিচ্ছি, তবে আমি খুব বেশি টাইট করে টেনে কাজ করি না, আমি একটু লুজ রেখেই কাজ করি। তা আমি আমার পছন্দ মতন সুতার টেনশনটাকে আগে অ্যাডজাস্ট করে নেব, তারপরে আমি কাজ শুরু করব। এভাবে এখন আমি কাজটা শুরু করে দিলাম। আমি একটা রিংয়ের মধ্যে ডাবল ক্রোশে করছি। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সুতার টেনশনটা একবার আপনি ঠিক করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে এই ইয়ার্নটাকে আর ধরে রাখতে হবে না। ইয়ার্নটা তারপরে আপনার এই রিংটাই ধরে রাখবে, যেটা আমরা সচরাচর রিং না ব্যবহার করে থাকলে ইয়ার্নটাকে আমাদের ধরে রাখতে হয় এবং আঙ্গুলের সাথে 2-3 বার প্যাচ দিয়ে তারপর এটাকে টাইট করে রাখতে হয়। তো যখন আমি রিং পরে কাজটা করব তখন কিন্তু আমার সেটা আর করতে হবে না, রিংই আমার ইয়ার্নটাকে ধরে রাখবে। আপনি জাস্ট ইজিলি কাজটা চালিয়ে যাবেন। তো এভাবে করে আমি প্রথম প্যাটার্নটা আপনাদেরকে করে দেখালাম, মানে এই ধরনের রিংটা কিভাবে ব্যবহার করবেন তা আমি করে দেখালাম। এখন আমি অন্য একটা ডিজাইন নিয়ে আপনাকে করে দেখাচ্ছি। এই প্যাটার্নের মধ্যে দেখুন এই আংটিটা কিন্তু পেছন দিকে ফাঁকা, সামনের দিকে ফাঁকা নয়। তো এটা ব্যবহার করার সময় আমি কি করব, ঠিক একই কাজ, তবে আমি ইয়ার্নটাকে এইভাবে পেছনের দিকে এই বাম পাশের হুকের সাথে, বাম পাশের অংশের সাথে আমি প্রবেশ করিয়ে এভাবে এই ময়ূরের এই গলার কাছে দেখুন আরেকটা হুকের মতন তৈরি করা আছে, ওই জায়গাটা দিয়ে আমি ইয়ার্নটাকে টেনে আনবো। তারপরে ইজিলি আমি আগের মতোই কাজ করতে পারবো। এই রিংটা দিয়েও খুব সুন্দরভাবেই কাজ করা যায়। আগে যে স্টাইলের রিংটা দেখিয়েছি, এটা খুব আরামদায়কভাবে কাজ করা যায় এবং এটাও খুব আরামদায়কভাবে কাজ করা যায়। যার যার রুচি মতন আপনারা এগুলাকে অর্ডার করে নিয়ে নিতে পারেন। আংটিগুলো সামনাসামনি দেখতেও যেমন সুন্দর, প্লাস এটার একটা ইউটিলিটি আছে। আপনি ক্রোশেটের কাজে বা আপনি নিটিংয়ের সময় এরকম একটা আংটি যদি হাতে পরে থাকেন তাহলে আপনার কাজটা খুব আরামদায়ক এবং রিল্যাক্সের মধ্যে করতে পারবেন। তো আশা করছি আমাদের ইয়ার্নস অ্যান্ড থ্রেডসের রিংয়ের কালেকশনগুলি আপনাদের পছন্দ হয়েছে এবং যদি আপনাদের ভালো লাগে কিভাবে কাজ করতে হয় তা তো এখন জেনেই গেলেন, তাহলে দেরি করবেন না। আপনাদের পছন্দের ডিজাইনটা পেতে চাইলে দ্রুতই আমাদের পেজে অর্ডার করে ফেলবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাকেও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা নতুন নতুন আরও অনেক ধরনের আইটেম নিয়ে আসব এবং সেগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।